হ্যালো বন্ধুরা, আরকে কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি ডিম ছাড়া ও কোনো রকম প্রেসার কুকার মাইক্রোওভেন ব্যবহার না করেই বানিয়ে দেখাচ্ছি পাকা আমের কেক। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিও। প্রথমেই আমি একটা চালনির মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের 2 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার ও 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। সব কিছু আমি চালিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এরপর আবারও একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম চায়ের কাপের 1 কাপ চিনি, হাফ কাপ রিফাইন্ড অয়েল আর দিয়ে দিচ্ছি একটা পাকা আমের পেস্ট। চিনি অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। প্রায় 5 মিনিট ধরে আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো। একবারে সবটা দিচ্ছি না, অর্ধেক এখন দিচ্ছি, দিয়ে একবার মিশিয়ে নিচ্ছি। এরপর আবারও অর্ধেকটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ দুধ। দুধটা অল্প অল্প করেই ব্যবহার করবেন, যতটা প্রয়োজন ততটাই দেবেন। একইভাবে অল্প করে দুধ দিয়ে আমি একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। দুধের মাপ আমি এখানে বলছি না, আপনাদেরও যতটা প্রয়োজন হবে ততটাই ব্যবহার করবেন। দেখুন ঠিক এই রকম ব্যাটার তৈরি করতে হবে। আমার এখানে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। আগের থেকেই একটা পাত্রের মধ্যে আমি তেল লাগিয়ে তার মধ্যে বাটার পেপার দিয়ে দিয়েছি। এখন ব্যাটারটাও ঢেলে দিচ্ছি পাত্রের মধ্যে। তবে আপনারা চাইলে পাত্রের চারপাশে ময়দা লাগিয়েও কেকটা বানিয়ে নিতে পারেন, বাটার পেপার না থাকলে। উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো বাদাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, আবার অন্য কিছু দিয়েও সাজিয়ে নিতে পারেন। আগের থেকে গ্যাসের ফ্লেম চালু করে একটা হাঁড়ির মধ্যে আমি বালি গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম একদম লোয়ে করে দিলাম আর হাঁড়ির মধ্যে বসিয়ে দিলাম একটা স্ট্যান্ড। তার মধ্যে কেকের পাত্রটি দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 45 মিনিট আমি এটা রান্না করে নেব। 45 মিনিট পর এখন হাঁড়ির ঢাকনাটা খুলে নিচ্ছি। আর আপনারা দেখুন কেকটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখন একটা কাঠির সাহায্যে আমি চেক করে নিচ্ছি যে কেকটা আসলেই হয়েছে কিনা। দেখুন কাঠির গায়ে কোনো রকম ব্যাটার লেগে নেই। আপনাদের যদি কাঠির গায়ে ব্যাটার লেগে যায় তাহলে আরও 5 মিনিট রেখে দেবেন লো ফ্লেমে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। কেকটা আমি ঠান্ডা করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর দেখুন কতটা সফট হয়েছে। এখন আমি কেটেও দেখাচ্ছি আপনাদের যে কেকটা আসলেই কত সুন্দর তৈরি হয়েছে। তাহলে আপনারাও খুবই সহজে বাড়িতেও এইভাবে পাকা আমের কেক বানিয়ে খান। বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস